অস্বাস্থ্যকর পরিবেশে রোজ প্রতিদিন কিলো কিলো ছানা শহরে মিষ্টির দোকানগুলিতে পাঠানো হচ্ছে। নোংরা প্ল্যাটফর্মে ছানা ফেলে রাখা হচ্ছে, আর তারপর আবার ট্রেনের কামরার নোংরা মেঝেতে ফেলে রাখা হচ্ছে। সেই ছানাতে আবার পায়ের জল, পায়ের নোংরা, সেগুলো মিলেমিশে একেবারে একাকার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঠিক এইভাবেই চরম অস্বাস্থ্যকর অবস্থার শান্তিপুর, ফুলিয়া, হবিবপুর, চাকদা সহ একাধিক জায়গা থেকে এভাবেই শহর কলকাতায় কিন্তু মিষ্টির দোকানগুলোতে মিষ্টি আসছে। আপনাদেরকে সেই ছবি আমরা খানিকক্ষণ আগেও দেখিয়েছি যে কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা নিয়ে আসা হচ্ছে এই সমস্ত জায়গাগুলো থেকে। হবিবপুর, চাকদা, নদিয়া বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি, এবং যেভাবে একেবারে ছানা তৈরি হচ্ছে, তারপর বিভিন্ন জায়গায় যেভাবে ছানা নিয়ে আসা হচ্ছে, ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে, অস্বাস্থ্যকর জায়গায় রাখা হচ্ছে, খোলা কন্টেনারে করে নিয়ে আসা হচ্ছে। আর এইসব দেখে চক্ষু চড়ক গাছ আমজনতার। কারণ আমরা যারা মিষ্টি প্রেমী, আমরা প্রত্যেক দিন মিষ্টির দোকান থেকে যারা মিষ্টি কিনে খাচ্ছি, কিন্তু সেই মিষ্টির প্রধান উপাদান তো ছানা। আর সেই ছানা যেভাবে শহরে পৌঁছচ্ছে মিষ্টির দোকানগুলিতে, তাতে কিন্তু স্বাস্থ্যের যে হাল হচ্ছে সেই প্রশ্ন উঠছে যে এই যেভাবে ছানা আনা হচ্ছে, ছানাকে যেভাবে একেবারে শহরে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কি ছানা আমরা খাচ্ছি? তাতে তো বিষ মেশানো বলেই মনে হচ্ছে। কারণ যে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে তাতে মিশছে নোংরা। সাধারণ মানুষ, তাদের স্বাস্থ্য নিয়ে কি তাহলে ছিনিমিনি? নজরদারির অভাবে কিভাবে ছানা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। আজকে 12টার সময়তেও আমরা দেখিয়েছি যে যে ছানা আমরা খাচ্ছি তাতে আসলে তাহলে কি থাকছে। অস্বাস্থ্যকর ছানায় তৈরি মিষ্টি খাওয়া নিয়ে ঠিক কি বলছে সাধারণ মানুষের, কি বক্তব্য, আসুন শোনাই। আমরা মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু সুস্থ ভালো পরিবেশে নিয়ে আসবে। মিষ্টি খাই ঠিকই, কিন্তু মিষ্টি কোথায় কিভাবে তৈরি হচ্ছে এগুলো তো আমরা জানি না। আমি নিজে ট্রেনে যাতায়াত করতাম বেলঘড়িয়া, তো ওখানে তো একটা ছানার গাড়ি, সে যেভাবে আসে তারপরে যাই করা হোক সন্দেহ থেকেই যায়। মিষ্টি যতই ভালো বলা হোক, ছানা তো ওইভাবেই আসছে সব। আমি নিজে দেখি, আমি হাওড়ায় যাই, আমি তো দেখি বাস স্ট্যান্ড থেকে নেবে কীভাবে কোথায় পায়খানার সামনে, পেচ্ছাপখানার সামনে চুরিগুলো রাখছে। আই হ্যাভ সিন মাই ওন আইস। কিছু কিছু ক্ষেত্রে ভালো ক্ষেত্রেই ক্ষতিকারক হয়ে গেছে, কারণ প্রায় 70% বাঙালিদের সুগার। এটা ইনফ্যাক্ট ট্রেনে যেভাবে নিয়ে আসে বা যেভাবে আমরা দেখি, এটা আনহেলদি লাগে ব্যাপারটা। কিন্তু আলটিমেট যখন শোকেস থেকে মিষ্টি কিনি তখন আমরা দেখি ভালো কন্ডিশন, কিন্তু যে ব্যাক অফ দ্য ইয়েতে যেটা আছে সেটা ঠিক মানে আরেকটু বেটার ওয়েতে নিয়ে আসা, আর ভালো প্যাকেজিং করে ভালোভাবে নিয়ে এলে সবার পক্ষেই সেটা ভালো। আমাদের এখানে সমস্ত ব্যবসায়ীরাই এই কাণ্ডটা করে। কোথায় যাবেন, সব জায়গায় রং, ভালো রং দেয় না মিষ্টিতে, ছানা নিয়ে আসে খুব, মানে আমি জানি কিভাবে আসে। মিষ্টির বদলে তাহলে কি খাচ্ছি আমরা? মিষ্টির মোড়কে কি ঠিক আমাদের শরীরে যাচ্ছে, এই প্রশ্ন এখন লোকের মুখে মুখে। সুস্বাদু মিষ্টির আড়ালে তার মানে কি লুকিয়ে রয়েছে বিষ, যা আমার আপনার শরীরের ক্ষতি করছে? আমরা কথা বলবো আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমে রনয়, তোমার কাছে আসি। সাধারণ মানুষের এই প্রশ্ন বরাবরই যে মিষ্টি আমরা খাচ্ছি, সেই মিষ্টির যে মূলত উপাদান দিয়ে তৈরি ছানা, আর সেই ছানাকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, যে পরিবেশে রাখা হচ্ছে একেবারে নোংরা, সেই জায়গা থেকে আমরা কি তাহলে আমাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছি? সেই জায়গা থেকে কেন প্রশাসন এই বিষয় নিয়ে তৎপর হবে না? কেন স্বাস্থ্য দপ্তর কোনো খোঁজ খবর রাখবে না? এই প্রশ্ন তো উঠছে। একদমই শুক্লা, যা তুমি বললে সেই প্রশ্ন কিন্তু শহরবাসী কিন্তু করছেন। শহর কলকাতায় যে সমস্ত মানুষজন থাকেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন। কারণ তারাও ট্রেনে, বাসে করে চেপে আসেন। ট্রেনে করে যখন আসেন তারা দেখতে পান যে বিভিন্ন জেলা থেকে যখন ছানা নিয়ে আসা হয় এই কলকাতা শহরে, এবং ট্রেনের কামরায় যেভাবে ছানাগুলো পড়ে থাকে, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। শুধু যে বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে আসে তা নয়, বড়বাজার বলো বা বউবাজার বলো, সেই সমস্ত এলাকায় যে সমস্ত ছানাপট্টি রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা। একটা জায়গায় ছানা রাখা রয়েছে, তার পাশে রয়েছে টয়লেট।
তার কোথাও ইঁদুর ঘোরাঘুরি করছে বা ছুঁচো ঘোরাঘুরি করছে। এমনও দোকান দেখা গেছে বড়বাজারের ছানাপট্টি এলাকায় যে আরশোলা ঘোরাঘুরি করছে সেই ছানার চারপাশে। অস্বাস্থ্যকর পরিবেশ। যে সমস্ত মানুষজনের সঙ্গে আমরা কথা বলছি তারা বলছেন তারাও ট্রেনে করে বিভিন্ন জায়গায় গিয়েছেন বা কাজের সূত্রে গিয়েছেন, তাদের চোখে পড়ছে যে ট্রেনের কামরায় যেভাবে ছানা নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ একেবারে নোংরা জায়গা, যে কামরার মধ্যে নোংরা রয়েছে, যেখানে পানের পিক পড়ে রয়েছে, ঠিক সেই জায়গাতেই কিন্তু ছানাগুলো রাখা রয়েছে। একদম ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন। শুধু তাই নয়, মিষ্টির দোকানগুলোতে যখন ছানা আসছে, যারা কারিগর, যারা মিষ্টি তৈরি করেন, তারাও কিভাবে তৈরি করছেন, তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছেন জানেন না সাধারণ মানুষজন। তারা জানেন যে মিষ্টি প্রেমী মানুষ, মিষ্টি কিনতে হবে, খেতে হবে, বা আত্মীয় স্বজন এলে তাদেরকেও খাওয়াতে হবে। একদমই তাই। সুস্বাদু মিষ্টির আড়ালে লুকিয়ে থাকা নোংরা এবং ঝুঁকিপূর্ণ বাস্তব ছবিটাই জি24 ঘন্টা দেখাচ্ছে। রনয়, তুমি সঙ্গে ছিলে, আমাদের ধন্যবাদ। আমরা একটু কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যে জায়গা থেকে মূলত এই ছানা আসে, চাকদা, হবিবপুর, নদিয়ার একটা বিস্তীর্ণ অংশের মানুষজন কিন্তু এই ছানা শহর কলকাতার একেবারে নামজাদা মিষ্টির দোকানগুলোতে পাঠাচ্ছে। কিন্তু কি অস্বাস্থ্যকর পরিবেশে ছানা আনা হয়, যেভাবে পরিবহন করা হয়, পুরোটাই একটা প্রশ্নচিহ্নের মুখে। আর এখানেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রে স্বাস্থ্যবিধি তো মানা উচিত, সেই বিধি মানা হচ্ছে না কেন, এবং প্রশাসনই বা এত ঢিলেঢালা মনোভাব নিচ্ছে কেন? এখন শুক্লা, আমরা যদি দেখি যে সেটা হচ্ছে কলকাতা শহর থেকে শুরু করে কলকাতার আশপাশের যে সমস্ত শহরতলি রয়েছে, যেখানে একেবারে মিষ্টি যে আমরা যে বড় বড় নামজাদা দোকান দেখি, সেখানে যে সমস্ত মিষ্টি তৈরি হয় সেগুলো একেবারে নদিয়ার ফুলিয়া, শান্তিপুর, হবিবপুর, রানাঘাট এই সমস্ত অঞ্চলেতে প্রতি একটা গাড়িতে যে ভ্যান্ডার কম্পার্টমেন্ট রয়েছে, সেই ভ্যান্ডার কম্পার্টমেন্টে তারা একেবারে প্রকাশ্যে সাজিয়ে সেই সমস্ত ছানাগুলোকে নিয়ে যায়। সেই ট্রেন যাত্রাপথে তারা এই যে সস্তায় পরিবহন হিসেবে তারা ট্রেনকেই বেছে নেয়, এবং ট্রেনে যাওয়ার সময় বিভিন্ন স্টেশনের যে সমস্ত নোংরা ধুলো বালি রয়েছে, পাশাপাশি ভ্যান্ডার কম্পার্টমেন্ট মানেই আমরা জানি সেখানে সমস্ত ঝুড়ি সহ বিভিন্ন মালপত্র নিয়ে যাওয়া হয়, প্রচুর মানুষের সেখানে আসা যাওয়া থাকে। কিন্তু সেই অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে ভ্যান্ডার কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের মধ্যে যেখানে থুতু ফেলা হয়, পানির পিক ফেলা হয়, বিভিন্ন রকম নোংরা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে দিয়ে এই সমস্ত ছানাগুলিকে পাচার করা হচ্ছে। কিন্তু দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে যে রেল পুলিশের যে সমস্ত মানুষ যারা দায়িত্বে রয়েছেন, তারা কিভাবে সেই সমস্ত জিনিসগুলোকে, স্বাস্থ্যবিধি এখানে মানা হচ্ছে না, সেই সমস্ত তারা দেখে শুনেও তারা কিন্তু কিছু বলছে না। আমরা যে এই ধরনের যে চিত্র, সেটা হচ্ছে প্রতিদিন এই সমস্ত এলাকা থেকে প্রায় টন এরকম ছানা, যেগুলো কলকাতা শহরে চলে যায়, এবং সেই সমস্ত ছানা থেকেই সেই সমস্ত মিষ্টি যেগুলো আমরা কলকাতা শহরতলিতেই সেগুলো সাধারণ মানুষ খেয়ে থাকে। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন যে এইভাবে স্বাস্থ্যবিধি যেখানে মানা হচ্ছে না, এই সমস্ত ছানা সেই প্রশ্নই এবার জি24 ঘন্টা তুলে ধরছে সাধারণ মানুষের কাছে। একেবারে ছবি দেখিয়ে আপনাদের কাছে আমরা পুরো বিষয়টা জানাচ্ছি। কথা বলছিলাম বিশ্বজিৎ তোমার সঙ্গে, ধন্যবাদ তোমাকে। সরকারের নজরদারি প্রয়োজন এবং খাদ্য দপ্তরের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সাধারণ মানুষ কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কি বলছেন সাধারণ মানুষ, শোনাবো। প্রশাসনকে সেইভাবে, ফুড ইন্সপেক্টরকে সেইভাবে তদন্ত করছে, তো ফুড ইন্সপেক্টরদের একটা গুরু দায়িত্ব পড়ে এইগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন আসে, এবং ওদের পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। একটা নিজস্ব সেন্স থাকা দরকার, এক নম্বর। সেকেন্ডলি সরকার থেকেও তার স্টেপ নেওয়া উচিত। আর যারা করছে তারাও তো মানুষ, তাদের কেউ না কেউ তো খাচ্ছে, তো তাদের প্রথম কথা তাদের আগে চিন্তাধারাকে ঠিক করতে হবে। যেটা পয়জন হয়ে যাচ্ছে, এটা আমি আমার বাড়ির লোকও খেতে পারি। কি আর করে দেবে, এই তো চলছে, কেউ দেখে না। আমাদের যে সরকারি ব্যবস্থাপনা আছে ফুডের কোয়ালিটি নিয়ে, সেটা তারা কোথাও কোনো দিন শুনিনি কোথাও কিছু করছে। এই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।